নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠানে। আজকে শিশু দিবস, সকল শিশুদের, বাচ্চাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। হ্যাপি চিলড্রেন্স ডে। আর অবশ্যই জওহরলাল নেহেরু চাচাজিরও আজকে জন্মদিন এবং আমরা তাকেও স্মরণ করি। আমাদের ভারতবর্ষের গর্ব তারা। এবং অবশ্যই আপনারা কিন্তু লাইভে আসবেন। লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু করছি। ফোন আসা শুরুও হয়ে গেছে, দেখুন, বসতে না বসতেই ফোন আসা শুরু। ইভেন আমি দেখছিলাম 10-15 মিনিট আগে থেকেও ফোন আসছে। শুক্রবার 3:30, বুধবার সন্ধ্যে 6:50, 50 মিনিটে টানা অনুষ্ঠান। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ বাস্তুবিদ তন্ত্রসাধক মাতৃসাধক তিনি, সবাই চেনেন, গরিবের বন্ধু তিনি। কেননা খুব মানে সামান্য মূল্যে তিনি দেখে দেন, মাত্র 300 টাকা ভিজিট। আর কবচ বা যন্ত্রম খুব কম খরচে তিনি দিতে থাকেন। মানুষ তাই উপকৃত এবং দিন দিন উপকৃত মানুষের সংখ্যা বাড়ছে। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। এবং আপনারা ফোনে চলে আসবেন, সবার জন্য ফোন লাইন খোলা। আর ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা তো আছেই, বেহালায় বুধবার, দক্ষিণ কলকাতায় কালীঘাট আজকেই। শুক্রবার কালীঘাট বিকেল 5টা থেকে চেম্বার, রাসবিহারী মোড়, বাচ্চান ধাবার উল্টো দিকেই চেম্বার, রাসবিহারী মোড়ে আপনারা চলে আসতে পারবেন। আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, রেমেডি নিচ্ছেন, ঘরে বসে কথা বলে নিচ্ছেন, রাত 10টায় বা সকাল 10টায় কথা বলছেন সবাই, আর যোগাযোগ করে সবাই কিন্তু আসছেন তার কাছে। আর তার 32 বছরের অভিজ্ঞতা, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। আজকে শিশু দিবস, একটু বাচ্চাদের নিয়ে আলোচনা হবে আজকে প্রোগ্রামের ফোন নেওয়ার ফাঁকে ফাঁকে। অনেকেই পড়াশোনায় মন নেই, একটু দুষ্টুমি করে বেশি, একটু পড়তে চায় না, এরকম অনেক বাচ্চা আছে। হ্যাঁ, বকাঝকা মারধর না করে আমার মনে হয় তার জন্মছকটা ব্যাখ্যা বিশ্লেষণ করে নেওয়া দরকার। কোথায় প্রবলেম রয়েছে, কেন করছে না। অনেকে কম পড়েও ভালো রেজাল্ট করে, অনেকে অনেক পড়েও রেজাল্ট ভালো করতে পারছে না। হ্যাঁ, অনেকের ব্রেন ভালো, অনেকের ব্রেনটা একটু মাঝারি, একটু কমজোরি। তারা কি করবেন? তারা হেল্প পাবেন অ্যাস্ট্রোলজারদের। অবশ্যই আলাপ হবে, আলাপ করিয়ে নিয়ে আলোচনা হবে। ফোন আসা শুরু হয়ে গেছে। উপস্থিত স্টুডিওতে ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, আজ শিশু দিবস। হ্যাঁ, শিশু তো বাচ্চাদের তো সকালবেলা বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ, বাচ্চা আমার ভবিষ্যৎ, তারাই জীবনের ভবিষ্যৎ। প্রত্যেকটা পিতামাতার যেমন দেশের যেমন দশের যেমন সবার বসে। আমি তো 7-8টা বাচ্চাকে আজকে চকলেট দিলাম। আমার বাড়ির আশেপাশে যতগুলো আছে না, ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট দিলাম। হ্যাঁ, বাচ্চাদের আজ চকলেট দেওয়া ভীষণ ভালো। ছোট ছোট বাচ্চাদের আদর করতে হবে, স্নেহ করতে হবে, মায়া মমতা দিয়ে ভরিয়ে দিতে হবে। তারাই দেশের ভবিষ্যৎ, তারাই দেশের মুখ উজ্জ্বল করবে। এত এদের প্রতি পূর্ণ নজর দিতে হবে। আচ্ছা, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কাথি থেকে বলুন, কার জন্য? হ্যাঁ, নিজের জন্য? তাহলে ছেলের নাম, জন্ম তারিখ বলুন। রূপম মাইতি, জন্ম তারিখ 11/3/2009। আচ্ছা, সময়টা বলুন। 4:10 বিকেলে। ওকে, সুন্দর বলেছেন। 11/3/2009, মানে এখন 16 বছর। হ্যাঁ, 16+। 4:10 বিকেলে জন্ম ওনার ছেলে। হ্যাঁ, ছেলে একটু গুরুচণ্ডাল হয়েছে। গুরুচণ্ডাল, একটু কথাবার্তা মানে একটু কম শুনে, প্রচন্ড রাগী, রেগে যায় খুব। একটু কথাবার্তা একটু কিসে পড়ে এখন, কোন ক্লাসে পড়ে? আচ্ছা আচ্ছা, একটু পিছিয়ে পড়েছে গো। আমরা অসুবিধা নাই, মাধ্যমিক দেখ, রেজাল্ট মোটামুটি খারাপ করবে না, ভালো। তবে বৃহস্পতিটা খারাপ, পড়া না ধরে রাখতে পারে না ব্রেনে। ওই বৃহস্পতিটা একেবারে দুর্বল। রাহু আর বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, একেবারে দুর্বল বৃহস্পতি। বৃহস্পতি থেকে আমাদের মাথা এবং মুখমণ্ডল, ব্রেন, সেগুলো বোঝাচ্ছে। এত বৃহস্পতি একটু পাওয়ার দিতে হয়। বৃহস্পতির পাওয়ার দিলে ওই বাচ্চা উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধাগুলো পাবে। কেন পাবে? ওর একটা বুধাদিতার যুগ আছে। কুম্ভ রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটু বুধাদিতা হয়েছে। সেক্ষেত্রে ভবিষ্যতে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পাবে যদি রাহু এবং বৃহস্পতি একটু প্রতিকার করে দেন, তাইলে ভালো হবে। হ্যাঁ, পড়াশোনাটা বাধা তো, পড়াশোনা ধরে রাখতে পারছে না ব্রেনে, বুঝলেন। বৃহস্পতি যখনই খারাপ থাকে, বৃহস্পতি আমাদের মাথা মুখমণ্ডল বোঝাচ্ছে, এবং গলার থেকে আরম্ভ করে পুরো মাথা মুখমণ্ডল। এত বৃহস্পতিকে পাওয়ার দিতে হয়। বৃহস্পতির জন্য তারা যন্ত্রম, তার সঙ্গে নীল সৌরদী ছিন্নমস্তা,
ওকে হাতে বা গলায় পরিয়ে দেবেন, পড়াশোনার মধ্যে মন বসবে, একাগ্রতা আসবে, আপনার কথাবার্তাগুলো শুনবে। এখনও কারোর কথাই শুনছে না, নিজের মতটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। প্রচণ্ড চঞ্চল, মোবাইল হাতে একেবারেই দেবেন না। রাতের বেলা যদিও মোবাইল নেই, 8টা 9টার মধ্যে মোবাইল হাত থেকে নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন? একটু ফোন নাম্বারে যোগাযোগ করবেন, রাহু বৃহস্পতির প্রতিকার করে দেবেন। গোপাল গোস্বামী যোগাযোগ নাম্বারে একটু ফোন করে দেখুন, নামের পাশে যোগাযোগ নাম্বারটা লেখা আছে না, 9831482676, এই নাম্বারটিতে ফোন করবেন রাত 9টা 10টায়, ঠিক আছে? বৃহস্পতি আর রাহুর প্রতিকার করে দেবেন। একেবারে দুর্বল, এতক্ষণ কি বললাম, বৃহস্পতি রাহু, মাধ্যমিক দেবে, ইমিডিয়েট এটা করিয়ে নিন। ও পড়া ধরে রাখতে পারছে না ব্রেনে, ও যা পড়ছে তা ভুলে যাচ্ছে। তো সেই জন্য করতে হবে কি, বৃহস্পতিকে পাওয়ার দিলে স্মরণ শক্তিটা বৃদ্ধি হবে এবং যা পড়বে তা ব্রেনে রেকর্ডিং হয়ে যাবে, ব্রেনটাকে শার্প করে দেবে যাতে পড়া মনে রাখতে পারে। আপনি সিরিয়াস পিতা হলে আপনি যোগাযোগ নাম্বারে আজকেই রাত 9টা 10টায় ফোন করে নেবেন, ঠিক আছে? তারপরে বাচ্চাদের জন্য তো আমি নীল সরস্বতী মন্ত্র দিয়ে থাকি। এখানে নীল সরস্বতী মন্ত্র আছে পড়াশোনা অগ্রগতি করার জন্য। ওং নীল সরস্বতী বিদ্ময়ী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই সমস্ত ছোট ছোট বাচ্চারা পড়ার আগে একটু বাগদেবী সরস্বতীকে স্মরণ করে পড়াশোনা করবে, দেখে পড়াশোনার মধ্যে না একাগ্রতা আসবে এবং পড়তে ওর ইচ্ছা করবে। খুব ভালো। শিশু দিবস আজকে, আর দেখুন প্রথম ফোনটাই পেলাম, ছেলে পড়ছে না এবং এটা নিয়ে শাস্ত্রীজি আজকে ভেবেছিলেন আলোচনা করবেন, বাচ্চাদের নিয়ে একটু আজকে আলোচনা হবে। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, খড়গপুর থেকে বলুন। হ্যাঁ, আমার ভাইয়ের ছেলে যে একটু বয়সের দিকে হয়ে গেছে, কিন্তু চাকরি পাচ্ছিল না। অনেক চেষ্টা করছি, অনেক কিছুই করছি, কিছুতেই কিছু হল না। তারপরে জ্যোতিদার কাছে নিয়ে গেলাম ব্যারাক করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জ্যোতিদার দেখেছে, অ্যাডভাইস করেছে, এমনকি নিয়ে দিয়েছে, আংশিক করিয়েছে জ্যোতিদার, মানে বেশ ভালো করে কবর তাবিজ দিয়েছে। তো কবর তাবিজ দেওয়ার পরে 2 মাসের মধ্যে আমার ভাই দারুন দারুন খবর, দারুন সুখবর। দেখুন, ভাইয়ের ছেলে চাকরি হয়ে গেছে 2 মাসে। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব খুশি যে একটা মানে হয়ে গেল। দারুন দারুন খবর, সুখবর, খুব ভালো খবর। ও মিষ্টি নিয়ে আসবেন বলছেন? দারুন দারুন, ব্যারাকপুরেই চলে আসবেন আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো তো দেখে দিই, কর্মস্থান বিচার খুব ভালো, দারুন, ধন্যবাদ। এরকম অনেকের চাকরি করে দিয়েছেন শাস্ত্রীজি, অনেকের চাকরি আটকে ছিল, বয়স হয়ে যাচ্ছে, হচ্ছে না। হ্যাঁ, চাকরি না পেলে তো কষ্ট, অর্থ উপার্জন না করতে হলে বিয়ে হবে না তো। তাই তো, বিয়ে থা হবে না। আমি বলে দিই, আমি 3 মাসের টাইম দিই, ম্যাক্সিমাম সময় 3 মাস, আমার 3 মাসের মধ্যে হতে বাধ্য, আর যেটা আমি পারবো সেটাই আমি নেব। অনেক ধন্যবাদ দিদি, আপনাকে অনেক ধন্যবাদ জানাবার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, দারুণ খবর। দেখুন, চাকরি হয়ে গেছে, এরকম প্রচুর মানুষ আসেন, চাকরি হচ্ছে না। আমরা সাধারণত কর্মস্থান বিচার করি, নবম হইল ভাগ্য, দশম হইল কর্ম। কর্মস্থানে যদি কারোর খুব অশুভ গ্রহ থাকে না, যেমন রাহু, শনি, মঙ্গল, এ সমস্ত থাকলে তার প্রতিকার করিয়ে নেবেন, তাহলে আপনার চাকরিটা আটকে যাবে। দশম স্থান হলে কর্ম, নবম হলে ভাগ্য। ভাগ্যস্থানে যদি কারো বৃহস্পতি বসে থাকে, বুধ বসে থাকে, শুক্র বসে থাকে, তাহলে সেক্ষেত্রে খুব ভালো, অতি উত্তম। সেখানে যদি কেতু অবস্থান করে, রাহু অবস্থান করে, শনি অবস্থান করে ভাগ্যস্থানে, তাহলে কিন্তু ভাগ্য আপনার সহজে ভাগ্য জীবনে পাল্টাবে না, দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করে যেতে হবে। এবং কর্মস্থানেও যদি শুভ গ্রহ অবস্থান করে, তাহলে চট জলদি সে সরকারি চাকরিও পেতে পারে। সরকারি চাকরি, প্রচুর ছেলে মেয়েকে সরকারি চাকরি আমি করেছি। রেলে তো প্রচুর চাকরি, রেলে হয়েছে, ব্যাংকে হয়েছে, পোস্ট অফিসে হয়েছে। একটা গ্রামীণ ব্যাংকে লাস্ট একটা ছেলে হোমিওপ্যাথি ওখানে কাজ করতো, বুঝলেন তো, 1200 টাকা মাসে মাইনা পাইতো। সেই ছেলেটা আমি বলছি, গোপালদা আমার বাবা তো বিএসএল এর চাকরি করে রিটায়ার করবে, তাহলে আমি তো 1200 টাকা মাসে মাইনা পাই, কিন্তু আমি তাহলে কি করবো? আমি তুমি পরীক্ষা দিতে থাকো, তুমি পরীক্ষা দিতে, একটা স্টুডেন্ট তোমাকে বলেছে এটা ডায়মন্ড পড়তে হবে, শুক্রটা ভীষণ দুর্বল ছিল, এটা ডায়মন্ড বলেছে, এটা কষ্ট করে, তখন কেন বলে, আজ থেকে প্রায় 15 বছর আগে ঘটনা, তখন কেন বলে আমাকে 30,000 টাকা কষ্ট করে দিয়েছিল, পার্ট বাই পার্ট, একবারে না। তারপরে গ্রামীণ ব্যাংকের চাকরি হয়ে গেছে। দারুণ দারুণ খবর, কত আনন্দ লাগে। কারণ এই যুগেও চাকরি হলেও আমাদের খুব আনন্দ লাগে, সরকারি হলে তো কথাই নেই। আর শ্রী গোপাল গোস্বামী এরমই মানুষ, কম খরচে কাজ করে দেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমার দাদার বিয়ের হাজবেন্ড হচ্ছিল না, ওনার কাছে গিয়েছিলাম,
শ্যামনগর চেম্বারে। ও বাড়িতে মানে বাড়িতে এসে মন্দিরে দাদার বিয়েটা হয়ে গেছে। আচ্ছা, বাহ। বছরের মধ্যে দাদার বিয়েটা হয়ে গেছে। দারুণ দারুণ। ছোট পিঠার উনি মানে করে দিয়েছিলেন। হ্যাঁ পুষ্টি পিঠা, ছোট পিঠা দাদা মানে ছিল, উনি মানে করে দিয়েছিলেন। এখন আমার দাদা অনেকটা যাক ভালো হয়েছে, মানে বাহ। বিয়েটাও চাকরির মতনই, কারণ যদি সপ্তম মঙ্গল থাকে না, বিয়েটা বিয়ে একদম হয় না। ধন্বন্তরী। হ্যাঁ, বিয়েটা দাদার আটকে ছিল। হ্যাঁ, বাড়ির মন্দিরে এসছেন, কবচ দিয়েছেন, বিয়ে হয়েছে। কদিনে কাজ পেয়েছেন? কদিনে কাজ হয়েছে? 21 দিনে কাজ পেয়েছে। 21 হ্যাঁ, 21 দিনের মধ্যেই সম্বন্ধ এসছে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ ব্যাপার। গত এপিসোডে বললাম না আপনাকে যে 7 দিনের মধ্যে একটা সম্বন্ধ চলে এসেছে। একটা চা বেচতো, ঘুরে হ্যাঁ, ঘুরে চা সেটা বিক্রি তুমি করতো, বলছিলেন, ঠিক ঠিক। মানে কবচটা দিলাম, তার পরের সপ্তাহের মেয়ের মা, ছেলের মা ছবি নিয়ে এলো যে এই মেয়েটার সঙ্গে বিয়ে চা কেমন হতো? বিক্রেতা, চা বিক্রি করে। এরকম আর কি। হ্যাঁ, কারণ আর এ যেহেতু বলছে চা- 21 দিনে ওর দাদার 21 বিয়ে দিনে ফাইনাল। ওটা 7 দিনে করে দিয়েছি বিয়েটা। দারুণ দারুণ ব্যাপার। তবে চাকরি বিয়ে দুটোই না অনেক সময় আটকে যায়। যেমন কারোর মাঙ্গলিক দোষ থাকলে আটকে যাবে, যেমন সপ্তম মঙ্গল, অষ্টম মঙ্গল, দ্বাদশ মঙ্গল, লগ্নে মঙ্গল অবস্থান করলে, বা কালসর্প দোষ যদি থাকে না, ছেলে ভালো চাকরি করে, সরকারি চাকরি করে, তথাপি কিন্তু ওর বিয়ে হচ্ছে না। বিয়েতে সমস্যা, কিছু না কিছু একটা খটকা লেগেছে। এরকম একটা কেস আমি হাতে নিয়েছি, মানে রিসেন্ট নিয়েছি, কেসটা হয়ে যাবে। ও উনি বলে যে প্রচুর আমি সম্মত দিয়েছি, এমন কোনো জায়গা নেই যে আমি বিজ্ঞাপন দেয়নি। সমস্ত জায়গায় আমি বিজ্ঞাপন দিয়েছি, দিয়ে আমি বিফলতা, সাফল্য পাইনি। কেউ কিছু না কিছু একটা খটকা ধরে ফেলছে। অনেক দূরে বলছে, কেউ বলছে এত দূরে থাকে, কেউ বলছে না ছেলে এরকম বয়স হয়ে গেছে, এরকম বিভিন্ন রকম প্রসঙ্গ নিয়ে না ওর বিয়েটা হচ্ছিল। সেই কেসটা আমি হাতে নিয়েছি, এখনও কমপ্লিট করতে পারিনি, তবে আশা করছি হয়ে যাবে। দুটো সম্বন্ধ ওর মোটামুটি পাকাপাকি কথা হওয়ার মুহূর্তকালে হয়ে যাবে আশা করছি। ইনি হচ্ছেন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। কাজ হাতে নিলে করেই ছাড়বেন, একদম গ্যারান্টি দিয়ে কাজ করে দেন। যোগাযোগ নাম্বারটা লিখে রাখবেন নামের পাশে। যিনি প্রথম ফোন করলেন একজন বাবা, ছেলে কিন্তু মাধ্যমিক দেবে, যদি সিরিয়াস হন বৃহস্পতি রাহুর প্রতিকার এভাবে করে নিন। দেখছেন তো পর পর কত প্রশংসা আসে। কে আছেন? হ্যাঁ, ফোনটা দেখে নেবো হ্যাঁ, আগে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি এগরা থেকে বলছিলাম। এগরা, মেদিনীপুর। কার জন্য? জন্ম তারিখ। হ্যাঁ, আমি এখন কি জন্য একটু জানতে চাই। আচ্ছা, একটু জোরে তাড়াতাড়ি জন্ম তারিখ বলুন, নাম বলুন। নাম হচ্ছে শ্রাবণী মাইতি। হ্যাঁ মাইতি বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। শ্রাবণী মাইতি, হ্যাঁ, জন্ম তারিখ 13/8/2005। 13/8/2005। 5 তো, হ্যাঁ হ্যাঁ, তার মানে এখন 20 বছর। আচ্ছা, সময়টা বলতে হবে। 7:59 সকালবেলা না সন্ধ্যেবেলা? সন্ধ্যা। সবটা বলতে হবে তো। হ্যাঁ সন্ধ্যাবেলা। আচ্ছা আচ্ছা, ওর তুলা রাশি হয়েছে, তুলা রাশি, বুঝেছো? হ্যাঁ, শনিবার জন্ম। হ্যাঁ হ্যাঁ, ভালো, শনিবারই হয়েছে, তুলা এবার রাশি শোনো ভাই হয়েছে। তোমারটা। হ্যাঁ, শুনতে থাকো। তুলা রাশি হয়েছে, তুলা রাশি তুলা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি কন্যা লগ্ন, বুঝেছো? তুলা রাশি কন্যা লগ্ন, অষ্টমে বসে আছে মঙ্গল। অষ্টমে মঙ্গল বসে থাকে, একটু মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষ হলে, যেহেতু মেয়ে মানুষ তো, বিয়ে হতে গেলে একটু সমস্যা হবে, অর্থাৎ বিলম্ব হয়ে যাবে, বিয়ে চট করে হবে না। তারপরে রয়ে গেছে একটু শনি রবি এক ঘরে বসে আছে কর্কট রাশি, তো সেটা অশুভ। এখন পড়াশোনা করছে তো? হ্যাঁ করছে। ঠিক আছে, পড়াশোনা করতে বলে, অসুবিধা নাই। ওই সপ্তমে রাহু, অষ্টমে মঙ্গলে একটু প্রতিকার করলে একটা হায়ার স্টাডি হবে, উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধাগুলো পাবে। না ও একটা ছেলের সাথে ভালোবাসা করে, ভালো হবে। ভালোবাসাটা হবে না তো। ভালোবাসা যদি কোনো ছেলের সঙ্গে করে থাকে, যদি ম্যাচ ম্যাচিং না করান, জ্যোতিষী বিচার না করান, তাহলে তো ডিভোর্স হয়ে যাবে। ওর তো মাঙ্গলিক দোষ আছে, কি বললাম একটু আগে, মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। ভালো হবে, ছেলেটা কি ভালো হবে? না, আগে মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, সকালে তবেই ভালো মতো। সকালে একটু ফোন করবেন, সকালে একটু ফোন করে জেনে নেবে। খুব সিরিয়াস ব্যাপার। আপনি ভাই সকাল 10টা নাগাদ ফোন করবেন যোগাযোগ নাম্বারে, ঠিক আছে? দেখুন নামের পাশে যোগাযোগ নাম্বারটা রয়েছে, সব বলে দেবে, সব বলে দেবেন। সকালে আপনি ফোন করলে সব বলে দেবেন, কম খরচে যাতে ভালো হয় বিয়েটা। হ্যাঁ, ম্যাচ মেকিং করে, হরোস্কোপ বিচার করে সুন্দর করে দেবেন, কোনো চিন্তা নেই। আপনি শুধু যোগাযোগ নাম্বারটায় সকাল 10টায় ফোন করবেন, ঠিক আছে? কালকে নাম, ফোন নাম্বারটা লিখে নিন। নাম আর ফোন নাম্বারটা আপনি টিভিতে আছে, লিখে নিন। কিন্তু যদি সিরিয়াস হন,
কেননা মেয়ের ব্যাপার, বারবার শাস্ত্রীজি বললেন, গোপালদা বললেন যে মেয়ের ব্যাপার তো, এটা ছেলে খেলা নয়। একটা মেয়ে প্রেম করছে, যাতে ভালো হয় সংসার জীবন, সব দিকটাই বিবেচনা করতে হবে গার্জিয়ানদের। একটু সকালে ফোন করুন, হ্যাঁ, যাতে ভালো হয়। যদি কোথাও বাধা থাকে সেটাও ঠিক করে দেবেন। শাস্ত্রীজি এরকমই খুব কম খরচে কাজ করে দেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ফোন ও চলে গেছে, ডিসকানেক্ট হয়েছে। হ্যাঁ, যারা আসছেন, যাদের মাঙ্গলিক দোষ আছে, বীর্যুক আছে, শনির সাড়ে সাথে আছে, কাল শুরু, তারা অবশ্যই জ্যোতিষ বিচার করে নেবেন। জ্যোতিষ বিচার করে না দেখে নেবেন কোন ছেলের সঙ্গে বিয়ে, মেয়ের ম্যাচ ম্যাচিং হবে, বা ছেলের ক্ষেত্রে মেয়ে, মেয়ের ক্ষেত্রে ছেলে, এটা ম্যাচ ম্যাচিং করা ভীষণ দরকার। ঠিক। যারা ফোনে আসছেন সঙ্গে থাকবেন, চটপট টিভির ভলিউমটা কমিয়ে নেবেন ফোনে লাইনটা পেলেই। আর আপনারা কিন্তু ঠিক মতো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলে দেবেন। আপনাদের দেখিয়ে দিই, দেখুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কি সুন্দর সুন্দর জিনিস আপনারা বিনামূল্যে উপহার পাচ্ছেন শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজির কাছ থেকে। বাড়িতে, গাড়িতে, সব জায়গাগুলো বিনামূল্যে পাবেন, বিনামূল্যে। বাস্তুতে রাখার জিনিস, ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আপনারা এগুলো কিন্তু ঘরে এবং বাস্তুতে, গাড়িতে, সব জায়গায় রাখতে পারবেন। বিপদ আপদ ফাড়া, নেগেটিভিটির থেকে দূর হবে আপনার বাড়ি বা গাড়ি, সব কিছুই। দেখে নিন, বিনামূল্যে উপহার, বিনামূল্যে উপহার পাবেন। এই যে যন্ত্রম, বাস্তু যন্ত্রম সবাইকে দিচ্ছেন। এরকম অনেক যন্ত্রম আছে, যার যেটা প্রয়োজন বিনামূল্যে উপহার দেন শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। যারা দেখাতে আসছেন, আজকে কালীঘাট, কিন্তু কালীঘাটে 5টা থেকে আজকেই পাবেন, রাসবিহারী মোড়েই চেম্বার, কালীঘাট চেম্বারে আপনারা চলে আসতে পারবেন। কালীঘাটে আজকেই পাবেন, যোগাযোগ করবেন। আর অবশ্যই যারা এই বিয়ে বা পড়াশোনা, তারা কিন্তু একটু দেখিয়ে নিন, যেখানে বাধা বিঘ্ন, চাকরির ক্ষেত্রে সবটাই আপনারা দেখিয়ে নেবেন। আচ্ছা গোপালদা, পড়াশোনায় বাধা, হ্যাঁ, কিছুতেই ভালো রেজাল্ট হচ্ছে না। হ্যাঁ, পড়াশোনাতে কিন্তু পঞ্চম স্থান থেকে বিদ্যাস্থান আমরা বিচার করে থাকি, তার সঙ্গে লগ্নেরও বিচার করি। পঞ্চম স্থানে যদি কারো রাহু, শনি, মঙ্গল অবস্থান করে, সেই ক্ষেত্রে না ভীষণ বাধা। হ্যাঁ বলুন, দেখে নি আবার একটু গোপালদা, কে ফোনে আছেন বোধহয়। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? কোথায় এটা? মেদিনীপুর, এগরা। বলেন, বলুন, কার জন্য? ও, বলো বাবার নামটা। বাবার নাম, জন্ম তারিখ মনে আছে নাকি? বলুন। 1972 17ই ডিসেম্বর। 17/12/72। 1972, হ্যাঁ, 19ই হবে, 20/72 আসেনি এখনো। হ্যাঁ। 19/72 মানে এখন 53 বছর বয়স বাবার। আর সময়টা মনে আছে নাকি? সময় মনে আছে, 7:55 সন্ধ্যা। সন্ধ্যে 7:55 সন্ধ্যেবেলা। ধন্যবাদ। বাবার জন্য জানতে চাইছে। হ্যাঁ, রবিবার ঠিক বলেছো। সানডে তোমার বাবার হয়েছে মেষ রাশি, হয়েছে মেষ রাশি। শনির একটা 7.5 চলছে, শরীরটা একটু খারাপ যাবে, শারীরিক সমস্যা যাবে, তার সঙ্গে অর্থনৈতিক মানে টাকা পয়সার একটু অভাব চলবে, বুঝেছো? শারীরিক এবং অর্থনৈতিক অবস্থাটা একটু খারাপ চলবে। কি করে তোমার বাবা? ব্যবসা করে। ব্যবসাটা খুব একটা ভালো যাবে না এখন, বুঝেছো? যেহেতু শনির 7.5 চলছে, তো যার জন্য ব্যবসায় একটু অবনতি, ব্যবসাতে স্বাচ্ছল্যতার অভাব, মানে আর্থিক একটু অভাব চলছে। ওই শনির 7.5 একটু প্রতিকার করো। শনির 7.5 তার সঙ্গে মঙ্গল, শনির 7.5 প্রতিকার করলে ব্যবসা বাণিজ্যটা ভালো চলবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে, মানসিক চাপটা না দেবে খুব কমে যাবে। হ্যাঁ, বললাম তো আর্থিক অবস্থা খুব খারাপ। যাদেরই শনির 7.5 তারা হারে টের পাচ্ছে, কত কষ্টের মধ্যে দিয়ে ওরা দিনপাত করছে, কিন্তু তথাপি ওরা জ্যোতিষীর কাছে আসবে না, জ্যোতিষীর পরামর্শ নেবে না। জ্যোতিষীর কিছু প্রতিকার আছে অল্প টাকার মধ্যে দেওয়া হয়, সেগুলো করবে না। যেখানে ব্যবসা করছে সে ব্যবসা স্থলে তোমরা ব্যাপার বৃদ্ধি যন্ত্রম দিয়ে দেখি। যারাই ব্যবসা করছে ব্যবসা স্থলে লক্ষ্মী যন্ত্রম, যেখানে লক্ষ্মী গণেশ অবস্থান করছে তার পাশে বসিয়ে দেয়, বসে দিলে পুরনো কাস্টমার যেগুলো চলে গেছে সেগুলো আবার আসবে। যাদেরকে ধার দেনা দিয়েছেন, টাকা পয়সা বাকি দেওয়া হয়েছে, সেই বাকি টাকাগুলো আস্তে আস্তে প্রাপ্তি আরম্ভ করবে। সেগুলো করতে হবে তো, প্রতিকার করতে হবে। তোমার অসুবিধা নেই, তুমিও সকালে ফোন করো, শুধু ফোনে জানলে না, বাবাকে দেখেন, দিদিকে দেখেন, আমাকে দেখেন। তার জন্য প্রতিকার লাগবে, প্রতিকার প্রতিবিধান আছে, একটু প্রতিকার লাগবে, অল্প টাকার মধ্যে প্রতিকার করা হয়।
কি লাগবে? ওই সব সকালে বলে ফোন দেবে, করবে, সকালে সকালে ফোন 9টা করবে। থেকে 10টায় ফোন করবে। দেখবো একটা যোগাযোগ নাম্বার দেখতে পাচ্ছ, যোগাযোগ লেখা আছে লাইভের নিচে, ওই নাম্বারটা সেভ করো, ওই নাম্বার সেভ করে সকালে ফোন করো। নাম্বারটা, যোগাযোগ নাম্বারটা লিখে নিন, ঠিক আছে? 98-314-82-676। এই নাম্বারটিতে কাল সকাল 10টায় ফোন করবেন। বাবাকে যদি এই ধার দেনা থেকে মুক্তি পেতে, মানে মুক্তি পাওয়াতে চান, ঠিক আছে? সাথে ভীষণ কষ্ট দেয় মানুষ, মেষের খুব খারাপ যাচ্ছে, হ্যাঁ। চোখে মুখে অন্ধকার, দোকান হয়তো বিক্রি করে দিতে হবে, বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে, একাধিক লোক ঘর বাড়ি ছেড়ে চলে গেছে শনির সাথে জ্বালায়, বুঝলেন? সাথে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যায়, মানে শুধু অর্থনৈতিক না, ঘরের মধ্যে স্বামী স্ত্রী সন্তান সন্ততি অশান্তি এসে অশান্তির জ্বালায় সে গৃহ ত্যাগ করতে বাধ্য হয়, মানে এত বড় কষ্ট। কাল সর্বদুষ্টাদ আরো ভয়ঙ্কর জোশ, শ্বশুর বাড়িতে যে ঘর সংসার করতে পারবে না, সেখানে নতুন বিয়ে হয়েছে বা 6 মাস হোক 1 বছর হোক, সেখানে কারোর সঙ্গে মানিয়ে চলতে পারবে না, তারা ওদের পিছনে নতুন বউয়ের পিছনে লেগে যাবে, সেক্ষেত্রে তাদের ঘর সংসারটা করা হবে না, সেক্ষেত্রে আবার পুনরায় বাপের বাড়িতে চলে আসবে। সেই দোষগুলোকে না খণ্ডন হতো। আগেই জ্যোতিষ বিচার করে, জ্যোতিষ বিচার করতে লাখ টাকা লাগে না, 500-1000 টাকা করে একটা ভালো ভালো জ্যোতিষী দেখানো যায়। একটু জ্যোতিষ বিচারের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে নেবেন, পরামর্শ নেওয়ার পরে বিয়ে দেবেন, ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, একটু জ্যোতিষীর পরামর্শ দরকার আছে। মেষ রাশি খুব খারাপ যাচ্ছে, 7:30। বাবাকে উদ্ধার করতে চাইলে কাল সকাল 10টায় যোগাযোগ নাম্বারে ফোন করবেন ভাই, যিনি এগরা থেকে ফোন করলেন। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। আমি বেলেঘাটা থেকে রুবি সমাজের কথা বলছি। হ্যাঁ বলুন। তো আমার দিদির ছেলের হ্যাঁ। লেখাপড়াটা খুব প্রবলেম যাচ্ছিল। আমি গোপালদার অনুষ্ঠান শুনে হ্যাঁ। গোপালদার সাথে যোগাযোগ করি। তো আচ্ছা। উনি একটা নীল সরস্বতী কবচ দেন। হ্যাঁ, পড়াশোনার জন্য দেন। ঠিক। গোপালদার আশীর্বাদে ছেলে ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ। গোপালদার ওই কবচ পড়ে ওর মানে রেজাল্ট শুধু ভালো হয়েছে বলবো না, পড়াশোনায় অনেকটাই ওর ডেভেলপ হয়েছে, সেটা ফিরে এসেছে। দারুণ দারুণ সুখবর, খুব ভালো। আজকে সরস্বতী কবচ নিয়ে বিদেশে পড়াশোনা করছে, বিদেশেও গেছে, বিদেশে চলে গেছে আমার এই সরস্বতী কবচ নিয়ে, বুঝেছেন? মানে পাওয়ারফুল। কত ছেলে ডাক্তারি পড়ছে, কত সরস্বতী কবচ পড়ে খুব মানে উন্নতি হয়েছে, ছিল তার থেকে অনেকটাই ভালো। শুধু কবচ দেয় নাকি, মন্ত্র দেয়। দেখবেন মন্ত্রগুলো যেহেতু পাঠ করেছে, তো মন্ত্রগুলো পড়াশোনার ফাঁকে ফাঁকে পাঠ করবে, তাহলে দেখবেন পড়াশোনা একেবারে একাগ্রতা। সে মন্ত্রগুলো সবাইকে দেয়, যেমন আপনার এই ভাইপোনাকে তাকেও মন্ত্র দিয়েছি। এই মন্ত্রগুলোর মধ্যে না অনেকটা ক্রিয়াকলাপ আছে, মন্ত্রগুলোর মধ্যে পড়াশোনার মধ্যে আস্তে আস্তে ধ্যান জ্ঞান পড়তে ইচ্ছা করে বুঝতে শিখবে, আমাকে পড়তে হবে, পড়াশোনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, বিদ্যার মাধ্যমে জীবনের সাফল্য অর্জন করতে হবে, চাকরি বাকরি সবকিছু বিদ্যার মাধ্যমে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, পর পর প্রশংসার ফোন। কম খরচে কাজ করেন বলে ভুরি ভুরি মানুষ চলে আসেন। সোদপুর, ব্যারাকপুর, শ্যামনগর, আবার কালীঘাট, বেহালায় বুধবার, কালীঘাটে তো আজকেই পাবেন বিকেল 5টায়। দক্ষিণ কলকাতার প্রচুর মানুষ কালীঘাটে দেখাতে আসেন। দুপুরবেলা 3টা ফোন, এই যে ভদ্রমহিলা খড়গপুর থেকে 3টে ফোন দুপুরবেলা আমার কাছে আসে। ছেলে এখানে থাকে না বলে ছেলের কবচটা ওর মা পড়লে হবে। হ্যাঁ অবশ্যই হবে, মানে অলরেডি টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে অনলাইনে, টাকাটা ফোন পেতে টাকা পাঠানো হয়ে গেছে। তো এই ছেলে ভদ্রলোক বললো যে আমাকে এটা করে দেবে না, ছেলের মা পড়বে, ছেলে তো আমার বাইরে পড়াশোনা করছে, ওর মা পড়বে। ওই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরকম আর কি, খড়গপুর থেকে প্রচুর লোক আছে আমার কাছে। এটাও একটা শিক্ষণীয় ব্যাপার। ধরুন ছেলে বাইরে, আপনি ছেলের মঙ্গলার্থে মাও ধারণ করতে পারেন অবস্থা, বা অনেক সময় ছেলেরা পড়েও না, কম বয়সে ছেলে পেলে না পড়তে চায় না, তো সেই ক্ষেত্রে মা পড়লে হবে। হ্যাঁ, মা পড়লে কাজ হবে। ছেলের অজান্তে অনেক সময় অনেক বাবা মা ক্রিয়াকলাপ করে থাকে। মেয়ে একটা জায়গায় প্রেম করছে, সেটা যেমন পাতে দেওয়ার মতন না, এটা সবজি বিক্রি করে, বাবার ওষুধের দোকান। মেয়ের সবজি বিক্রেতার সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হয়েছে, বাবা বলছে এখন তো আমাকে আত্মহত্যা ছাড়া বিকল্প রাস্তা নেই, মেয়ের অজান্তে যা করার করে দিন। তো মেয়ের অজান্তে ক্রিয়াকলাপ করে দিলাম, সে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে, বুঝলেন? সে মেয়ে কল্যাণীতে আইটিআইতে একটা ছেলে, সে ভালো চাকরি করে, ওইখানে বিয়ে হয়েছে। এরকম আর কি অবাঞ্ছিত সম্পর্ক যেগুলো অলরেডি ঘটে গেছে, সেগুলো আমরা কাটিয়ে দিই না, মেনে নেব। একজনের শুনেছি পানওয়ালার সাথে সম্পর্ক, কেউ আবার রিকশাওয়ালার সাথে এরকম হয়ে যায়। এগুলো বাবা মা মানতে পারে না, মেয়েরা এগুলো বুঝে না, অল্প বয়স থেকে একটা মোহে পড়ে যাচ্ছে। ঠিক, সুতরাং এই জায়গা থেকেও বার করে আনতে পারবে। অবাঞ্ছিত সম্পর্ক আমরা অবশ্যই কাটিয়ে দেবো। আর যারা বিয়ে করেছেন তাদেরও যদি কোনো সম্পর্ক ঘটে থাকে, গোপন কোনো ঘটে থাকে, সেগুলো আমরা কাটিয়ে দিই। স্ত্রীরা আসবেন, অনেক বউরা এসে বলছে যে আমার স্বামী টাকা পয়সা সংসারে দিচ্ছে না, বুঝতে পারছি না, মাইনা অনেক টাকা পাই,
প্রথমে দেখলে এখন টাকা পয়সা দেখতে পাচ্ছি না, হাট বাজারও করে না, কিছু টাকা দিয়ে চলে যায় মাসের শেষে, সেই টাকায় আমার সংসার চলে না। টাকাগুলো কোথায় যাচ্ছে? আমার স্বামী মদও খাচ্ছে না, সে টাকাগুলো কোথায় যাচ্ছে? এরকম আর কি। কিছু গোপন সমস্যা যদি থেকে থাকে সেগুলো গোপনীয়তভাবে আমি কাটিয়ে দেবো, আপনার হাজব্যান্ডও জানতে পারবে না। বাহ, কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আমার মানে নিজের সম্বন্ধে একটু জীবনে হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলুন, নিজের বলুন। সম্পর্কে বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। 11 অগস্ট হ্যাঁ। 2002 আচ্ছা 11 আগস্ট। আর 7:09 সকাল। আচ্ছা। ভাই আমার আমরা টিমে গিয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ। বেহালা চেম্বারে, বেহালা আমার ভাইয়ের না হ্যাঁ। আর কি মানে কালসর্প দোষটা আর কি মানে ছিল, তো ওই দোষটা আমরা কি মানে কাটিয়ে নিয়েছি। হ্যাঁ। তারপর এখন ওরা কি মানে প্রি টেস্ট এক্সাম হয়েছে 90% আর কি মানে উপরে আর কি ওরা আর কি মানে রেজাল্ট। দারুন দারুন বাহ, দারুন। বাহ, কাল সৌদুষ্ট কিন্তু খুব খারাপ যুগ, ভয়ঙ্কর যুগ। কাল সৌদুষ্ট শত্রু লেগে যায়, পিছনে শত্রু। দুটো দোষে আমরা আর কি মানে ওনার কাছ থেকে আর কি মানে কাটিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি কাটিয়ে দিই তো। কি মানে ভালো আছে। কাউন্সিলিং আর কি মানে করিয়েছিলাম আর কি মানে যার কাছ থেকে এখনো করছে আর কি মানে মন দিয়ে পড়াশোনাটা আর কি মানে করছে এখন। দারুন 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 দারুন, এটাই আগে একদম যেরকম একেবারে সুখবর দিলে। খুব হ্যাঁ, ভালো, তোমারও খুব ভালো আছে, বুঝেছো? তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে, শনির একটা ধায়া চলছে, অসুবিধা নাই। ওই শনির ধায়াটা কিছুদিনের মধ্যে কেটে যাবে, তারপরে থেকে ভালো। তোমার 2026 সালটা ভীষণ ভালো, 2026 সাল ভীষণ ভালো। সম্ভব হলে একটু মঙ্গলের প্রতিকার করো। বৃহস্পতি গ্রহটা তোমার বলবান, একেবারে তুঙ্গস্থ বৃহস্পতি। বৃহস্পতি তুঙ্গ হলে কি হয়? সরকারি চাকরি পাই, সরকারি চাকরির দিকে তুমি অ্যাপ্লাই করবে। সরকারি চাকরি তোমার প্রাপ্তি যুগ আছে, 2026-এ তোমার ঘটতে পারে। 26 সালে সেভাবে তুমি রেডি হও, একটু ইনস্ট্রাকশন নাও ভালো জায়গার থেকে, একটু পড়াশোনা করো। হ্যাঁ, পড়াশোনা করে না চাকরির জন্য প্রস্তুত হও। আচ্ছা, বিবাহ কি কোনো মানে যোগ আছে এখন মানে? না, বিয়ের এখন যুগ নেই। আগে কাজ করবে, আগে ভালো কাজকর্ম করতে হবে। বাবার পয়সা থাকলে হবে না, আগে ভালো কাজকর্ম করবে, তারপরে বিয়ে। বিয়ে তো হবে, তোমার তো বয়স খুবই কম। কবে যাবো আর কি মানে তাহলে? হ্যাঁ, চলে এসো চলে এসো। বেহালা বুধবারে বসি, বেহালাতে বুধবার। হ্যাঁ। আছে দাদার কাছে। বিয়ে আর একদম আজকে করিয়েই কালীঘাট, দেবেন। আজকে হ্যাঁ। কালীঘাট। আজকে কালীঘাটে, বুধবার বেহালা। বিয়েতে ধন্বন্তরী একদম শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রী। আর বিয়ে হলে আমাকে আর শ্রী গোপাল গোস্বামীকে কিন্তু নিমন্ত্রণ করতে হবে, ঠিক আছে? আমরা যাব। হ্যাঁ, আপনি অবশ্যই, অবশ্যই অবশ্যই। বিয়ের জন্য ফোন করলেন, বিয়ে করিয়েই ছাড়েন, এমন কাজ করে দেন। হ্যাঁ, বিয়ে যার আটকে আছে হবেই ফেব্রুয়ারির হবে। 3 তারিখে 3-4টা অলরেডি ডেট দিয়ে দিছি। ফেব্রুয়ারি 3 হ্যাঁ, তারিখে হ্যাঁ। বিয়েটা আমি কাজগুলো করেছি। বিয়েটা হচ্ছিল না, একটু বয়স হয়ে গেছিল, তাদের কাজগুলো আমি হাতে নিয়েছি। অনেকে নিতেও পারেনি, অনেকে বলছেন এত বয়স হয়ে গেছে, এটা বিয়ে হবে কি হবে না অনিশ্চিত। কিন্তু আমি বলছি হবে। যাদের বয়স 40, 42, 45 হয়ে গেছে তাদের কাজ আমি হাতে নিই, এবং তাদেরকে চ্যালেঞ্জের মধ্যে বিয়ে আমি দিই। ঠিক। হবেই বিয়ে। যাদের বাচ্চা আসছে না, সন্তান গোপাল যন্ত্রম দিয়ে দেন। হ্যাঁ, গোপালা যন্ত্র, গোপালা যন্ত্রম, হ্যাঁ। কালসর্পদোষের জন্য অনেক সময় সন্তান সন্ততি আসছে না, বিলম্ব হয়। 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর হয়েছে বিয়ে হয়েছে। এরকম একাধিক ঘটনা ঘটেছে, একসঙ্গে দুটো বাচ্চা হয়েছে, দুটো ছেলে হয়েছে, বুঝেছো? তাও হয়েছে। যাদের অনেক বিলম্বে বিয়ে হয়েছে, সন্তান আসতে গেলে বিলম্ব হচ্ছে, কালসর্পদোষ খণ্ডন করতে হবে, তার সঙ্গে গোপালা যন্ত্র ধারণ করতে হবে, করলে সন্তান সন্ততি চলে আসবে। বাহ, আচ্ছা। কোনটা নিয়ে? সবার জন্য আছেন, যোগাযোগ নাম্বারটা লিখে রাখবেন। 98 314 826 76, এই নাম্বারটা লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো, স্যার নমস্কার, আমি কেশব কর্মকার বলছি ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার। বলুন কার জন্য? আমি একজনের কাছে কাজ করি, দিন মজুরি কাজ করি। তা আমার প্রচুর টাকা আটকে রেখেছে, মালিকের কাছে নিয়ে নিচ্ছে, কিন্তু আমাকে টাকা দিচ্ছে না। ও আচ্ছা, তোমার নাম কি? নাম কি? কেশব কর্মকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বারে জন্ম তোমার? আমার জন্ম 28 জুলাই 1976। ও 28 জুলাই 28 জুলাই 76। 1976। সময় বলো। হ্যাঁ, 3:05 AM। 3টে সকালবেলা? হ্যাঁ, না, ওটা রাতে। 3:05 AM। মানে রাতে না দিনে, সেটা মনে আছে? রাতে রাতে। হ্যাঁ, তাহলে ঠিকই বলেছেন, এম হবে 3:05 AM। হ্যাঁ, তোমার সমস্যা, হ্যাঁ শুনুন বুঝতে এবার পেরেছি। কেন এরম হচ্ছে শুনুন। হ্যাঁ, তোমার আসলে একটু কালসর্প দোষ হয়ে গেছে, বুঝেছো? একটু আগে যে কালসর্প নিয়ে আলোচনা করছে, তোমার পূর্ণ কালসর্প দোষ। পূর্ণ কালসর্প দিলে পদে পদে শত্রু। তোমার যা বয়স হয়েছে মোটামুটি অনেকই হয়েছে, এ বয়সে দেখবে প্রচুর শত্রু তোমার পিছনে লেগেছে। হওয়া কাজে বাধা, প্রাপ্তিতে বাধা। তুমি যেখানে টাকা পাবে সেখানে তোমার বাধা, বুঝেছো? মানুষ পিছনে লেগে যাবে। সাপ, বিড়াল, কুকুর কামড়াইতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, অর্থাৎ চর্মরোগ দেখা দিতে পারে। আগে কি
আপনি ক্রিয়াকর্ম করে দিলে টাকাগুলো কি আদায় হবে? হ্যাঁ অবশ্যই লোকের নামগুলো নিয়ে আসবে, যারা যারা টাকাগুলো তোমার কাছে নিয়েছে। তুমি তো আর ইন্টারেস্টে দাওনি নাকি? আমি পরিশ্রম করেছি, মালিকের কাছে টাকা নিয়েছে, আমার কাছে বলতে টাকা পাই না করে প্রচুর টাকায় আমার ছেড়ে বেরিয়ে। ও ঠিক আছে, ওর অসুবিধা টাকাটা নেই। পাওনা টাকাটা আটকে হ্যাঁ আছে। অসুবিধা না, তুমি তাহলে কালীঘাটের সুবিধা হবে তোমার, কালীঘাট অথবা বেহালাতে। হ্যাঁ একটু ফোন করে চলে এসো, সকালের দিকে আমাকে ফোন করো। আমি এখন তার সাথে কাজ করছি না, কাজ হবে এখানে? তো হবে না কেন, তোমার তো দারিদ্র যুগ আছে। তোমাকে তো একাধিক জ্যোতিষী বলেছে নিশ্চয়ই, শুক্র রবি এক ঘরে বসে থাকলে কি দারিদ্র যুগ, অর্থ কষ্ট, বুঝেছো? একেবারে অর্থ কষ্ট, পাওনা টাকাও পাচ্ছে না। পাওনা টাকা পাচ্ছে না, এটা হাতের অর্থ মধ্যে কষ্ট। অর্থই আসছে না। এই দারিদ্র যুগটাকে কাটাতে হবে, কাল সর্বদোষ কাটাতে হবে। তাই এমনি দু একজনকে বলছি, তারা বলছে বলে তো টাকা দেবে না, দেওয়ার হলে আগে দেখতো। আপনি গণনা বিচার করান, কেন জ্যোতিষী তোমার শরণাপন্ন হন। প্রাপ্তি থেকে তুমি বঞ্চিত হবে কেন? তোমার পাওনা টাকা 10 বার তুমি চাবে, যে তোমার হক আছে চাওয়ার, যেহেতু তোমার কাছে তুমি টাকা পাবো ওর কাছে। হ্যাঁ। 10 বার তুমি একটা লোকের বাড়িতে যে টাকা যেতে পারো, দেবে নাকি? একবার না পারলে 10 বার যাবে, দিতে সে বাধ্য হবে। পুরো টাকা না পেলে কিছু হলে টাকা তুমি পাবে, একবারে হাল ছেড়ে দিলে হবে? চেষ্টা করতে হবে। ঠিক। আপনি এক কাজ করুন, ডায়মন্ড হারবার থেকে ট্রেনে আসবেন না বাসে? বাসে এলে বেহালা নেমে যাবেন, বেহালা ম্যান্টন। আর ট্রেনে এলে আপনি বালিগঞ্জ নেবে, আর অটো ধরে একদম রাসবিহারী মোড়ে চলে আসবেন শুক্রবার। কালীঘাট, আজকে শুক্রবার। কালীঘাট, হ্যাঁ ঠিক আজকে আছে? না পারলে পরের শুক্রবার আসবেন। হ্যাঁ আচ্ছা নমস্কার। নমস্কার। দেখিয়ে নেবেন, ফোন নাম্বারটা লিখুন, নামের পাশে ফোন নাম্বারে সকাল 10টায় আবার ফোন করে নেবেন কালকে। আচ্ছা। কি কষ্টে, নিজের পয়সা নিজেই হ্যাঁ পাচ্ছে না। সত্যি খুব দুঃখজনক। আর গ্রহ নক্ষত্র গ্রহ খারাপ, দোষও আছে। পূর্ণ কাল সর্বদোষ। কাল মানে সর্প গ্রহের আছে। ফেরে মানুষ যেগুলো একাধিকবার বলে এই যে পূর্ণ কাল সর্বদোষ, তার সঙ্গে শুক্র রবি মকর রাশি কর্কট রাশিতে অবস্থান করছে, দারিদ্র যুগ। ঠিক। এই দোষগুলোকে কাটাতে হবে। ডায়মন্ড হারবার থেকে যিনি ফোন করলেন, যোগাযোগ নাম্বারে পরে যোগাযোগ করবেন সকাল 10টায়। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার। আমি রাজা রায় বলছিলাম। আচ্ছা, কোথা থেকে? ধর্মতলা থেকে বলছি, রাজা রায়। ধর্মতলা থেকে বলুন। বলো। আচ্ছা, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। 29/6/2002, 3:58 PM। 29 6 29 2002, 29/6/2002। 3:58 PM কলকাতা। আবার বলুন সময়টা। 3:58, 4টে বাজতে 2 মিনিট। 3:58। হ্যাঁ ভোরবেলা না বিকেল বেলা? PM। ও বিকাল বেলা। বিকেলবেলা। বিকেল বেলা। হ্যাঁ। হ্যাঁ তোমার ধর্মতলা। ছেলের কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। কুম্ভ রাশি হলে না, ঠিক আছে, এবার শুনুন, বলছেন চাচিজি। ছেলের কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। শুনতে পাচ্ছ? কুম্ভ রাশি হয়েছে শনি রাহু। শনি রাহু বসে আছে বৃষ রাশিতে। শনি রাহু যখনই বৃষ রাশিতে অবস্থান করবে, হাতে পায়ে শক্ত আঘাত লাগবে, বুঝেছো? হাত পা ভাঙচুর হতে পারে, সেদিকে খুব লক্ষ্য রাখবে। সাইকেল গাড়ি চালানোর সময় খুব সাবধানে সাইকেল গাড়ি চালাবে, নচেত হাতে পায়ে শক্ত আঘাত লাগবে, ভাঙচুরের যোগ। অতএব শনি এবং রাহুর একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে ভালো যোগাযোগ হবে। ছেলেটা বাইরে যেতে পারে কি স্যার? বাইরে বলতে বিদেশ? বিদেশে যেতে পারে কি? হ্যাঁ বিদেশে যেতে অবশ্যই পারবে। তোমার টাকা পয়সা কারোকে দিও না এখন। টাকা পয়সা দিলে না একটু টাকা পয়সা মার যেতে পারে তোমার এখন, কারণ শনির সাড়ে চলছে তো। শনির সাড়ে আগে প্রতিকার করতে হবে। শনির সাড়ে প্রতিকার করলে যখন গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো খুব ভালো হবে, তখনই বিদেশের কথাগুলো ভাবনা চিন্তা আসবে। এখন তো গ্রহ নক্ষত্রের পরিবেশ ভীষণ খারাপ, বুঝেছো? যাকে তুমি কিছু টাকা পয়সা দেবে যাওয়ার জন্য, সেই টাকাটাই তোমার মেরে দেবে। ঠিক আছে, ভালো থাকো। একটু প্রতিকার দরকার, প্রতিকার প্রতিবিধান দরকার। যাদেরই সাহায্য একটু আগে একটা ছেলের বাবা বলো সাহায্য ধার দেনায় জড়িয়ে পড়েছে, এরকম এই ছেলেরা যদি কারোকে ছেলেকে বিদেশে জন্য টাকা পয়সা দেয়, সেক্ষেত্রে কিন্তু অর্থদণ্ড করতে পারে। সেই জন্য ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। হ্যাঁ, প্রতিকার ভীষণ দরকার। যেহেতু সাড়ে চলছে, সাড়ে না চললে কোনো অসুবিধা নেই। আমি বলতাম হ্যাঁ টাকা পয়সা দিয়ে দাও, ছেলে বিদেশ চলে যাবে। কিন্তু যেও সাড়ে চলছে, সেই ক্ষেত্রে মানুষও উৎপেতে আছে, কিভাবে তোমাকে ধ্বংস করবে টাকাগুলো। বলুন বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমি আমার জন্যই বলছি। বলুন, নাম জন্ম তারিখ বলুন। তারক সেন। হ্যাঁ 22 সেপ্টেম্বর। হ্যাঁ, তারপর 1984। 40 বছর। সকাল 7:15। 7:15 সকালবেলা। হ্যাঁ সকালবেলা। 22/9/84। এটা তোমারই নাকি?
নিজের তো এটা আপনার হ্যাঁ নিজের জন্য তো হ্যাঁ নিজের হ্যাঁ হ্যাঁ নিজের হ্যাঁ, তোমার কর্কট রাশি হয়েছে, তোমার কর্কট রাশি শুনুন হয়েছে, এবার। কর্কট রাশি তুলা লগ্ন, কর্কট রাশি তুলা লগ্ন। 41 বছর। হ্যাঁ, একটু কর্ম সমস্যা দেখা দেবে, বুঝেছো? যখনই লগ্নের শনি অবস্থান করে না, হ্যাঁ কাজকর্মে অসুবিধা চলছে তো, সেটাই বলছেন চাচিজি। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিটা কমিয়ে নিন, টিভিতে পরে শুনবেন। আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিয়ে দিন। হ্যাঁ, তাড়াতাড়ি এখন হবে। বলছি কর্ম সমস্যা চলবে, কাজকর্ম নেওয়ার সমস্যা চলবে, অর্থনৈতিক টাকা পয়সার একটু সমস্যা চলবে, বুঝেছেন? মাঝে মধ্যে একটু শত্রু লেগে যাবে, পিছনে একটু শত্রু লেগে যাবে, অর্থনৈতিক সমস্যা, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না। লগ্নে শনি, লগ্নে শনি হ্যাঁ লগ্নে শনি থাকলে কি হয়? খুব সময় খারাপ খুব খারাপ, বলেই তো দিলেন, সেটাই তো বললাম, মারাত্মক তো খারাপ ভাই, চলছে। সেটাই তো তোমাকে বললাম। হ্যাঁ, কি করে কি করা যায় এই সকালে ফোন করো, দেখে একটা যোগাযোগ নাম্বার আছে, লাইভ লেখা যেখানে আছে না টিভিতে, লাইভের নিচে নাম্বারটা আছে, ওই নাম্বারটাকে সেভ করো, সেভ করে সকালবেলা 9টা-10টায় ফোন করো, অথবা আজ রাত 9টা-10টায় ফোন করতে পারো। এটা ঠিক করে দেবেন, হ্যাঁ, সময়টাকে পাল্টাতে হবে। হ্যাঁ, শনির জন্য হচ্ছে। শনির জন্য হ্যাঁ, লগ্নের শনি মানে মাথার মধ্যে শনি বসে আছে, চোখে মুখে অন্ধকার দেখছো, বুঝেছো? নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, আর কি বলবো তোমাকে। হ্যাঁ একদম একদম বিয়ারে পিছে এটা হ্যাঁ। বইয়ের সাথে মানে হ্যাঁ, ঝামেলা হচ্ছে, সবার সঙ্গে ঝামেলা হচ্ছে। মন্ত্র দেবো, অসুবিধা নাই, তোমার টাকা পয়সা নেই, অসুবিধা নেই, মন্ত্র দেবো, মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ্ত করে, তাতে অনেকটা কাজ হচ্ছে। মেটাল থেরাপি আছে, কালার থেরাপি আছে, যাদের টাকা পয়সা নেই তাদের জন্য ব্যবস্থা আছে, বুঝেছো? কোনো টেনশন নিয়ে সকালে ফোন করো। সকালে 10টায় ফোন করবেন, যোগাযোগ নাম্বারটায়, ঠিক আছে? কোনো চিন্তা নেই। হ্যাঁ। 76 হ্যাঁ, লাস্টে হ্যাঁ, 76 লেখা, 76 লাস্টে 676, ওই নাম্বারটা লিখে নিন। সকাল 10টায় বা রাত 10টায় আজকে ফোন করবেন, আপনার এই জায়গাটা ঠিক করে দেবেন শাস্ত্রীজি, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ। কারণ সাংসারিক অশান্তি চলে, যখন হাতে টাকা থাকে না, পুরুষ মানুষের সাংসারিক কলহ খুব চলে আসে, ঝামেলা আর ফোনটা নিয়ে অশান্তি চলে। ঝগড়াঝাটি লেগে আছে। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন, কে কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ আমি বলছি আগরপাড়া থেকে আচ্ছা, বলো। বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ আমার এই দিদির ছেলের জন্য বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়টা। জন্ম তারিখ হচ্ছে মঙ্গলবার, জন্ম 1985 সাল 5ই ডিসেম্বর। 5 তারিখ, ডিসেম্বরের 5। হ্যাঁ ডিসেম্বরের 5 85 1985 আচ্ছা, সময় বলুন। রাত 2:30 বুধবার, মঙ্গলবার। ও, সরি ঠিক আছে ঠিক আছে, মঙ্গলবার। জন্ম রাত 2:30 হ্যাঁ, রাত্রিবেলা, রাত্রিবেলা। রাত্রিবেলা। হ্যাঁ কে হয় আপনার দিদির ছেলে? হ্যাঁ ও, দিদির ছেলের তো লগ্নে মঙ্গল বসে আছে গো। লগ্নে মঙ্গল বসে থাকলে কি হচ্ছে? ও সপ্তমে রাহু, একাধিক বিয়ের যুগ, একাধিক বিয়ের যুগ। বিয়ে টিয়ে করেছে? না বিয়ে এখনো হয়নি। ও, বিয়েতে সমস্যা, বিয়েতেই তো সমস্যা। লগ্নে মঙ্গল, সপ্তমে রাহু, একাধিক বিয়ের যুগ, বুঝেছো? বিয়েতে সমস্যা। এখন কি করে? শনির ধায়া চলছে, সিংহ রাশি, প্রচণ্ড রেগে যাবে। বৃহস্পতিটা খুব খারাপ, আয় উন্নতির রাস্তাটা ব্লক হয়ে গেছে। কি কাজ করে এখন? এখনো বাইরে আছে, বাইরে চাকরি করছে। আচ্ছা, বৃহস্পতিটা খুব খারাপ, বিয়েতে সমস্যা। বিয়ের দুষ্টা সবার আগে কাটাতে বলবে, ওই মাঙ্গলিক দুষ্টা কাটাতে হবে। সপ্তমে রাহু বসে আছে, এগুলো কাটাতে হবে। সপ্তমে রাহু কাটালে কি হবে? বাড়িতে টাকা পয়সা পাঠাবে, বুঝেছো? ভবিষ্যতের প্ল্যানিংটা হবে, যাতে বিয়ে টিয়েটা হয়। বয়সটা অনেক হয়ে গেছে তো, বিয়েটা যাতে হয় সে ব্যবস্থা আমি করে দেবো। যখনই কারুর মঙ্গল থাকবে লগ্নে, সপ্তমে রাহু, তাদের বিয়েতে ভীষণ সমস্যা। দেখো না, শুরুতেই বলছি বিয়েতে সমস্যা, কারণ বয়সটা অনেক হয়েছে, এখন ওর বিয়েটা হয়নি। সেই জন্য কি করতে হবে? আগরপাড়ার থেকে সোদপুরটা খুব কাছাকাছি, বুঝেছো? সোদপুরে আমি সোমবার বৃহস্পতিবার সোদপুরে আমি বসি, পারলে না একটু দেখিয়ে নিয়ে একটু প্রতিকার করে, অসুবিধা নাই। ও ভাই যেখানে খুশি থাকুক, ও প্রতিকার করে দেবো, বুঝেছো? হাওয়াতে কাজে ওর মা ধারণ করে নেবে, দেখবো ওর ভাইয়ের বিয়ের জন্য সম্বন্ধ চলে আসবে, ভালো সম্বন্ধ। বুঝতে পেরেছেন? ধন্যবাদ, ধন্যবাদ। যোগাযোগ করুন, সোদপুরে চলে যোগাযোগ আসুন। নাম্বারটা লিখে নাও। হ্যাঁ, কোনো চিন্তা নেই, সোদপুর এলেই আপনারা অবশ্যই উপকৃত হতে বাধ্য। আপনি কে আছেন বলুন? হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বগুড়া থেকে বলছি। বলো। বগুলা, আচ্ছা বলুন। ছেলের জন্ম তারিখ? ছেলের জন্ম তারিখ জানুয়ারি হচ্ছে 6 তারিখ, আর শনিবার দিন হয়েছে। সালটা
কোন সালে? আর তারিখ আর ডেট সময়টা হচ্ছে 12:38 না, সালটাই বলেননি। 6 জানুয়ারি কোন সালে হয়েছে? কোন সালে? 2007 সালে। 2007? হ্যাঁ। 2007, হ্যাঁ। আর সময়? সময় কটা বললেন? 12:48? 12:38 হ্যাঁ। 38 কি দুপুরবেলা না ভোর রাতে? ওই দুপুরবেলা থেকে। দুপুরবেলা বলছে। হ্যাঁ শনিবার দিন। হ্যাঁ, শনিবার দিন। ঠিক বলেছো, ঠিক বলেছো, শনিবার দিন। সব ঠিকই বলেছো তুমি, কথাবার্তা সব ঠিক আছে। এখন কি করে? পড়াশোনা করছে তো? হ্যাঁ, এখন কি করছে? পড়াশোনা করছে? 18 বছর তো পড়াশোনা। পড়াশোনা ঠিক মতো করতে চায় না, মা বাবা মানে বাড়ির কথা কাউ শুনতে চায় না, বন্ধু বান্ধবদের কথা শুনতে চায়, ঠিক আছে। হ্যাঁ, সেটাই দেখছি। অষ্টমে মঙ্গল, তোমার ছেলের অষ্টমে মঙ্গল, বিপথে বিয়েতে চলে গেছে। সমস্যা, বুঝেছো? অষ্টমে যখনই কারোর মঙ্গল থাকবে না, কথাবার্তা শুনবে না, অবাধ্য আচরণ করে, পড়াশোনাতে মন নেই, বন্ধু বান্ধবের কথা বেশি শুনবে, তোমার কথা কম শুনবে, ইমিডিয়েট তুমি 2-1 দিনের মধ্যে না পারলে বগুড়ার থেকে পারলে সোদপুর বা শ্যামনগর বা ব্যারাকপুর পারলে একটু যোগাযোগ করো, অথবা ফোনে একটু কথা বলে নিও। একদম গেদে লোকাল ধরবেন, চলে আসবে। হ্যাঁ, গেদে লোকাল ধরে ব্যারাকপুর বা শ্যামনগরে নেমে যাও, তোমার কাছে হবে, বুঝেছো? একটু আর ফোন নাম্বারটা লেখে নাও, ফোন নাম্বারটা। ছেলের অবস্থা খুবই খারাপ, বুঝেছো? মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। মাঙ্গলিক দোষ কাটাইলে পড়াশোনায় ভালো হবে, ভবিষ্যতে বিয়ে হবে, নাহলে একাধিক বিয়ের যুগ। হ্যাঁ, একাধিক কিসের যোগ? বিয়ে এটা খুব খারাপ তো, একাধিক। মানে বয়স কিন্তু বেশি না, 18 পেরিয়ে 19 বয়স। আরে বিয়ে কি কালকে করবে নাকি? বিয়ে পরে বিয়ে করতে পারে না? বিয়েটাকে আগামীকাল বিয়ে করবে ও? ধরুন 3-4টে বিয়ে হলো জীবনে, সেই এটা তো কথা- ভালো না, সেই এটা কথা তো বলা খারাপ, হচ্ছে। তাই না? এই যোগটাকে কাটিয়ে ফেলতে হবে। ওকে তো বলিনি আগামীকাল বিয়ে করতে যাবে, বয়স হলে বিয়ে করবে, সে হ্যাঁ। একাধিক বিয়ের যুগ, পুলিশ 3-4টা কেস হয়ে বিয়ে যায়। হতে পারে, সেগুলো কাটাতে হবে, সেগুলো খণ্ডন করতে হবে। অবাধ্য ছেলে যখন তখন যা খুশি করতে পারে, সেগুলো আগের থেকে গাছের অঙ্কুর থাকতে থাকতে বিনষ্ট করতে হয়, তারপরে গাছ বড় হয়ে গেলে আর কোনো করতে পারবে না তুমি। যোগাযোগ করুন, নাম্বারটা লিখুন 676, যে নাম্বারটা দেওয়া লাইভের নিচে নামের পাশে 676 শেষে মোবাইল নাম্বারটা, ওই নাম্বারে ফোন করবেন কালকে, ঠিক আছে? কাল সকাল 10টায় ফোন করবেন, বা অনুষ্ঠানের পর কথা বলে নিন। হ্যাঁ, ধন্যবাদ। এত ফোন আসে, সবাইকে তো আমরা অ্যাটেন্ড করতে পারি না, তাই সকাল 10টায় রাত 10টায় পার্সোনাল যোগাযোগের নাম্বারেও ফোন করতে পারবেন। এগুলো বিনামূল্যে উপহার। ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে বিনামূল্যে দেন সন্তান সন্ততি কথাবার্তা শুনছে না, অবাধ্য আচরণ করছে, তাদের গৃহের মধ্যে এগুলো দেওয়া বিনামূল্যে, সবাই পাবেন যাদের বিনামূল্যে। সন্তান সন্ততিরা কথাবার্তা শুনে। এরকম যন্ত্র সবার জন্য আছে, বিনামূল্যে উপহার। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে বলছি। হ্যাঁ, বলেন। আচ্ছা, মহিষাদল, বলুন। আচ্ছা, ওই আমার একটু মামাতো বোনের ব্যাপারে একটু জানবো আর কি। বলো। আচ্ছা, মামাতো বোনের হ্যাঁ, বলুন। জন্ম তারিখ বলুন মামাতো বোনের। 1986 সালের ওই 16ই মে। 16 মে 1986 সাল। 86, হ্যাঁ। সময় বলো, সময়টা বলুন। আচ্ছা, 1986 সালের 16ই মে সন্ধ্যে 5টা। বিকেলবেলা 5টা। মামাতো বোন ওনার, হ্যাঁ। মহিষাদল থেকে, 39 বছর মামাতো বোনের। ওই সন্ধ্যে 5টা বললাম তো, বিকাল 5টা আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বিকাল 5টায় বলে। এবার শুনুন মামাতো বোনের সম্বন্ধে শুনুন। মামাতো বোনের তো মাঙ্গলিক হয়ে গেছে গো, মাঙ্গলিক দোষ হয়েছে, বুঝেছো? হ্যাঁ, ও বিয়েতে সমস্যা, স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, শ্বশুর বাড়িতে অশান্তি, বিয়েতে। যত আসছে যোগাযোগ কেটে যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো বলছি। মাঙ্গলিক দোষ বলেই দিলেন যখনই হবে প্রথমেই। তখনই বিয়ে দেবে, শ্বশুর বাড়িতে অশান্তি হবে, ঝগড়াঝাটি, বিবাদ হবে, বিয়ে বিলম্ব হবে, মনের মতন পাত্র পাবে না। তার জন্য তুমি ইমিডিয়েট। এখনো ধীরে আসতে কেটে যাচ্ছে। হ্যাঁ, তো 40 বছর আর কতদিন অপেক্ষা করবেন? সেটাই তো এবার তো বলছি। ইমিডিয়েট অবস্থা নিতে হবে। ওইটাই তো ইমিডিয়েট কথাগুলো বলছি। হাইটটা হচ্ছে 4 ফুট 11 ইঞ্চি। 4 ফুট 11 ইঞ্চি তো ভালো হাইট আছে। 4 ফুট 11 ইঞ্চি কম হাইট নাকি? ভালো 40 হাইট আছে। বছরে আর কোথায় হবে এরপর? 4 ফুট হাইটের বিয়ে হয়ে যাচ্ছে। 25 বছর থেকে যোগাযোগ করে চলছে, হচ্ছে। তাহলে হবে না 15 তো। বছর বসে থেকে লাভ আছে? জ্যোতিষী কবচ দেখাওনি নিতে কেন? হতো। জ্যোতিষী দেখাওনি কেন? এতদিন জ্যোতিষী দেখালে কাজ হতো। ও, জ্যোতিষীকে দেখানো উচিত ছিল। হ্যাঁ, ওই খুব ভুল করেছেন। নাম্বারটা সেভ করতে বলুন।
এই আমার বুকিং নাম্বারটা সেভ করে নাও, যোগাযোগ নাম্বারটা লিখে নাও। 15 বছর বুঝে নেই, 15 বছর যোগাযোগ করছি, আসছে হ্যাঁ, ও হবে না। যার 1 বছর 2 বছর দেখেই জ্যোতিষীকে দেখাতে হয় যে কেন আমার বোন 25 থেকে 40 হয়ে গেল, বিয়ে হচ্ছে না। হ্যাঁ, আপনি আর দেরি না, আপনি কালকেই ফোন করুন সকাল 10টায় যোগাযোগ নাম্বারে। বোনকে যদি বিয়ে দিতে চান, মামাতো বোনকে, আর 2 দিন পর 40 হয়ে যাবে। হ্যাঁ, 6 মাস পর 40-এ পা দেবে, ইমিডিয়েট করিয়ে নিন যোগাযোগ কাজটা। নাম্বারটা দেখতে পাচ্ছ 9831 দেখতে পাচ্ছ যোগাযোগ নাম্বার? যোগাযোগ ফোন করছে আনন্দ করবে। হ্যাঁ, 98-314 বিয়ে আমি ধরিয়ে দেই। 40 42 45 আমার কাছে কোনো বয়স আর দেরি করবেন না, বসে থাকবেন না। 676 নাম্বারটা লিখুন, কথা বলুন কালকে। লিখে নিন ওটা, টিভি থেকে লিখে নিন। 98-314 82 676 এই নাম্বারটায় কথা বলুন, আর দেরি না। দেখেছেন মাঙ্গলিক দোষের কারণে বিয়ে হচ্ছে না, একাধিক ছেলে মেয়ে আর 6 মাস পর 40 হবে। দোষ, বীজ যোগ, কালসর্পদোষ, শনির সাড়ে রাতি, হ্যাঁ। যখনই দেখবেন বিয়ে হচ্ছে না, কোনো ভালো কাজকর্ম হচ্ছে না, তখনই জানবেন কোনো গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো খারাপ আছে, যার জন্য হচ্ছে না। ঠিক। পাশের বাড়ির মেয়েটা বিয়ে হয়েছে, দেখতে শুনতে এত ভালো না, পড়াশোনা জানে না, ওর বিয়ে হয়ে গেলে ভালো করে। আপনার মেয়ে দেখতে শুনতে ভালো, পড়াশোনা জানে, তথাপি বিয়ে হচ্ছে না। এই 25 বছর থেকে দেখছে গোপালদা, 15 বছর হলো। ইমিডিয়েট 2-3 বছর 4 বছর 5 বছর না হলেই জ্যোতিষী দেখান। ফোনটা নিয়ে নিন। হ্যাঁ, বাধা বিঘ্নটা কাটিয়ে নিন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া। আচ্ছা, শোনাও। প্রচুর ভক্ত আছে। বাঁকুড়া থেকে তিলাপাল গ্রাম। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য, ছেলের বলো। জন্ম তারিখ বলুন। 12/4/2000। 12/4/2000। এরও 25 বছর। সময়? আর সময় সন্ধ্যা 8:50। 8:50। হ্যাঁ, ঠিক, সুন্দর বলেছেন। সন্ধ্যা 8টা বাজে, খুব ওই ভালো। 14 মাসের সংক্রান্তি ছিল না, সেই হ্যাঁ, ঠিক। মেলা হয়। সংক্রান্তি, সেদিন আমার ছেলে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখন ছেলে কি কাজ করে? তোমার ছেলে তো একটু কালসর্পদোষ হয়েছে। কালসর্পদোষ হলে সাপ বিড়াল কুকুর কামড়িয়ে দেবে, সাপ বিড়াল কুকুর কামড়াইতে পারে, সাবধানে রাখবে। ছেলে এখন কি কাজ করে? আমার ছেলে এই চাকরির ইন্টারভিউ দিচ্ছে, এই WBP। ও পরীক্ষা দিচ্ছে, সরকারি চাকরি। WBP প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, নেয়, কিন্তু সমস্যা আছে ছেলের, বুঝেছো? ছেলের শনিটা খারাপ, শনি মঙ্গল এক করে বসে আছে, বুঝেছো? যখন তখন অ্যাক্সিডেন্ট হবে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। শনি মঙ্গল, 30 তারিখে তো পরীক্ষা আছে, 30 নভেম্বর পরীক্ষা আছে। হ্যাঁ 30 তারিখে পরীক্ষা আছে, অসুবিধা নেই, পরীক্ষা দিতে বলো। কিন্তু ছেলের একটু গ্রহ নক্ষত্রের পরিবেশটা একটু দুর্বল আছে, একটু কাটাতে বলো, তবেই চাকরি হবে। শনি মঙ্গল খুব দুর্বল, শনি মঙ্গল রাহু খুব দুর্বল, একটু গ্রহণ যুগ হয়েছে, গ্রহণ যুগ, ওটাকে কাটাতে হবে। ঠিক আছে, একটু গ্রহ দোষটা খণ্ডন করে নেবেন, হ্যাঁ, তাহলেই ঠিক হবে। যাদের এই গ্রহ নক্ষত্রের পরিবেশ খারাপ আছে তারা অবশ্যই জ্যোতিষী পরামর্শ নিয়ে একটু কাটানোর ব্যবস্থা করবে, তাহলে চাকরি বাকরি, বিয়ে, জায়গা জমি, বাড়িঘর, অনেক বলছে ঘর বাড়ি দাদা কিনতে পারছি না, মঙ্গল খারাপ। মঙ্গল যখনই দুর্বল থাকে বাড়িঘর আপনি কিনতে পারবেন না। শত চেষ্টা করে আপনার সরকারি চাকরি করে, বুঝেছো, 2-2বার বাড়ি বিক্রি হয়ে গেছে, সে বাড়িতে উনি বসবাস করতে পারছে না। তারপরে একটা বন্ধুর মাধ্যমে খোঁজ খবর পেয়ে আমার কাছে এলো, ওখানে বাস্তু যন্ত্রণ দিয়ে দিলাম, সে 4 কাঠা জায়গা নিয়ে বাড়ি করলো মোহনপুরে, আমাদের এখানে ব্যারাকপুর থেকে একটু ভিতরে দিকে, এখন বসবাস করছে, খুব ভালো আছে। বলে তার আগে শাস্তি 2-2বার কিনলাম, বাড়ি বিক্রি হয়ে গেছে, সে বাড়িতে বসবাস করতে পারেনি। এরকম আর কি, যারা ঘর বাড়ি করার চেষ্টা করছেন, হচ্ছে না। আপনি যেমন আপনার বাস্তু দোষ আছে, যে বাড়িতে আছেন বাস্তু দোষের কারণে শান্তিতে বসবাস করতে পারছেন না, আশেপাশে লোক শত্রুতা করেছে, গৃহের মধ্যে একজনের অসুখ হলে আরেকজনের হচ্ছে, রোগ জ্বালাবেদি লেগে আছে, ঝগড়াঝাড়ি বিবাদ অশান্তি চলছে, সে বাস্তু দোষের কারণে হচ্ছে। সে বাস্তু সমস্যা সমাধান করতে হবে। ফোনটা নিয়ে এবার যোগাযোগ নাম্বারটা লিখুন, আমাদের নাম্বার আর না, এবার যোগাযোগ নাম্বারটা টিভি থেকে সবাই লিখে নিন, এরপর সবাই যোগাযোগ নাম্বারে ফোন করতে পারবেন। প্রোগ্রাম আর বেশিক্ষণ নেই না, এবার শুধু যোগাযোগ নাম্বারটা আপনারা লিখতে থাকুন সবাই, এরপর কথা হবে যোগাযোগ নাম্বারে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন, কার জন্য? আমার জন্য। আচ্ছা, জন্ম তারিখ বলুন, নাম বলুন, 29/8/1987। আবার বলুন। 29/8/1987। হ্যাঁ, সময় বলুন, সময় বলুন। সকাল 9টার পর। সকাল 9:05। হ্যাঁ বিষ্ণুপুরে জন্ম। হ্যাঁ, বিষ্ণুপুর খুব ভালো জায়গা।
তোমার লগ্নে বসে আছে চন্দ্র, চন্দ্রার লগ্ন, তোমার তুলা রাশি তুলা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন। তুমি কি কাজ করো? আমি বিজনেস ব্যবসা করি। হ্যাঁ সেটাই, যে তুলা রাশির ছেলেরা দাড়ি পাল্লা, তুলা রাশির সিম্বল হলো দাড়ি পাল্লা। ব্যবসা করো, ব্যবসাতে উন্নতি হবে। কিন্তু বর্তমানে না তোমার রাহু শনি চন্দ্র, রাহু শনি চন্দ্র তিনটে করে একটু দুর্বল আছে, যার জন্য ব্যবসা মোটামুটি চলবে, খুব একটা খারাপ না, মোটামুটি। ধনস্থানে শনি মানে কষ্টার্জিত অবস্থা, বোঝা, খুব কষ্ট করে অর্থ উপার্জন করতে হবে। সেই জন্য শনি চন্দ্র প্রতিকার করবে। প্রোগ্রামের পরে ফোন করবে, যোগাযোগ নাম্বার যেখানে লেখা আছে সেখানে প্রোগ্রামের লিখুন, সবাই যোগাযোগ নাম্বার লিখুন। এখন প্রোগ্রামটা আর নেই, প্রোগ্রাম শেষ, এখন আমরা বিদায় নেব। হ্যাঁ, সবাই এবার যোগাযোগ নাম্বারটা লিখুন টিভি থেকে, সবাই ফোন করুন যোগাযোগ নাম্বারে। আজকে কালীঘাটে পাবেন, রাসবিহারী মোড়, দক্ষিণ কলকাতায় বাচ্চান ধাবার অপোজিটে। যার যা দুঃখ কষ্ট সমস্যা, শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রী চলে আসবেন, টাকা পয়সার কোনো ব্যাপার নাই, সবাই কম চলে খরচে আসবেন। করেন, সব থেকে কম মন্ত্র খরচে। দেয়, কালার থেরাপি দেয়, মেটাল থেরাপি দেয়, ঠাকুরের মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ্ত করবেন, তাতেই আপনার কাজ। মন্ত্র দেয়, 9টা গ্রহ আছে, 12টা রাশি, তাদের আরাধ্য দেবদেবী আছে, এগুলো নিষ্ঠার সহিত জপ্ত করবেন, তাতেই কাজ হবে। শুক্রবার 3:30 প্রোগ্রাম 50 মিনিটের, আবার বুধবার 6:50 লাইভ প্রোগ্রাম সোনার বাংলায়। ফেসবুক ইউটিউবেও লাইভ হলো, ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় থাকবে। শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজির পেজেও আপনারা ফেসবুক পেজেও প্রোগ্রামটা পাবেন। 9831482676 এ কথা বলুন। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরে পাচ্ছেন, বেহালায় বুধবার, দক্ষিণ কলকাতার কালীঘাটে আজকেই পাবেন শুক্রবার 5টা থেকে, একদম বচ্চন ধাবার রাসবিহারী মোড় তার অপোজিটে। চলে আসুন, অনলাইনেও কিন্তু সবাই যোগাযোগ করতে পারবেন, পার্সোনাল নম্বরে যোগাযোগ করুন। এবার ভালো থাকবেন, শেষ করলাম, আবার দেখা হবে। গোপালদা ধন্যবাদ। ধন্যবাদ, সকলের মঙ্গলের ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সোনার বাংলা।